আসসালামু আলাইকুম। আজ আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে অনেক ভণ্ড পীর, নামে ভণ্ড পীর, তার সেজরা ঠিক নাই, তার খেলাফত নামা নেই, অথচ তারা ভণ্ডামি করে মানুষের মনে একটা খারাপ ধারণা দিচ্ছে যে একবার মুরিদ হয়ে গেলে, একবার পীরের কাছে মুরিদ হলে আর দ্বিতীয়বার মুরিদ হওয়া যাবে না। অন্য কোনো পীরের কাছে মুরিদ আর হওয়া যাবে না, একবারই মুরিদ হতে হবে। এ বিষয়ে মুরিদ হওয়া, একবার মুরিদ হয়ে দ্বিতীয়বার পীরের কাছে, অন্য পীরের কাছে মুরিদ হওয়া যাবে কিনা, বা পীর পর্দা নেওয়ার পর মুরিদ হওয়া, দ্বিতীয়বার মুরিদ হওয়া যাবে কিনা, 3-4 বার ওসিলা গ্রহণ করা যাবে কিনা, এ বিষয়ে আমি আলোচনা করব। আসুন একটু আলোচনা শুরু করা যাক। কোরআন শরীফে আল্লাহ পাক সূরা মায়েদার 35 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। যখন আল্লাহকে ভয় করার কথা এলো, তখন নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের সমস্ত কথাগুলো, সমস্ত জিনিসগুলো পালন করার কথা এলো। তারপর বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আর অন্বেষণ করো, খোঁজো, তালাশ করো তার কাছে পৌঁছাবার জন্য একটা মাধ্যম, তার কাছে পৌঁছাবার জন্য ওসিলা গ্রহণ করো। এখানে ওসিলা গ্রহণ করার কথা বলা হচ্ছে, নির্দিষ্ট করে একটাই ওসিলা গ্রহণ করতে হবে, এর কোনো মানে নেই। যে যতক্ষণ পর্যন্ত, এই আয়াতে বোঝা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত তোমার সলুকে রাস্তা পার হতে পার, যতক্ষণ পর্যন্ত তোমার কামিয়াবি হতে না পারছো, কামিলিয়াত হাসিল করতে না পারছো, ততক্ষণ পর্যন্ত তোমাকে ওসিলা গ্রহণ করতে হবে। একজন পীরের কাছে মুরিদ হলে, দ্বিতীয়বার হয়তো তিনি পর্দা নিয়েছেন, দ্বিতীয়বার আরেকজনের কাছে মুরিদ হলেন, আবার তিনি হয়তো চলে গেলেন দুনিয়া, আরেকজনের কাছে মুরিদ হলেন। এর দলিল সম্পর্কে বলা যায়, আসামের মধ্যে দেখা যাচ্ছে আব্দুর রহিম চিশতির ছেলে কয়েকটা ফালতু কথা বলছে, যাকে তাকে কাফের বলছে, যে একজন পীরের কাছে মুরিদ হলে, অন্য পীরের কাছে মুরিদ হলে সে কাফের হয়ে যাবে, এমন একটা কথা বলছে। কাফের হওয়া, কাফের কাকে বলা যাবে? সে কাফের ভেবে চিনতে না পড়লে সে নিজেই যে কাফের হয়ে যাবে, এ সম্পর্কে আবু দাউদ শরীফের একটা হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ামা রাজুল মুসলিমিন আকফারা রাজুলান মুসলিমান ফাইন কানা কাফিরা ওয়ালা ওয়া ইল্লা কানা হুয়া কাফিরুন। যদি কোনো ব্যক্তিকে কেউ কাফের বলে, আর সে যদি সত্যিকারের কাফের না হয়, তাহলে যে কাফের বলেছে সেই কাফের হয়ে যাবে। অতএব একজন পীরের কাছে মুরিদ হওয়ার পর, সে চলে যাওয়ার পরে, পর্দা নেওয়ার পরে অন্য পীরের কাছে মুরিদ হলে যে কাফের হয়ে যাবে, এ সম্পূর্ণ ভুল। এ ফতোয়াটা ভুল, সে নিজেই কাফের হয়ে যাবে। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রথম মুরিদ হয়েছিলেন ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাছে, দ্বিতীয়বার মুরিদ হন সিরি সাক্তির কাছে, তৃতীয়বার মুরিদ হন মারুফ খারিকির কাছে। পর্দা নেওয়ার পর পর আবার দেখা যাচ্ছে অনেকে বলে, আর সেই প্রচার করছে যে পীরের ছেলে পীর। এটা ভুল ধারণা। যতক্ষণ এলমে তাসাউফ তার পূর্ণ না হবে, বা এলমে তাসাউফ সম্পর্কে, তারিখ সম্পর্কে যতক্ষণ পর্যন্ত তার পোক্ত জ্ঞান না হবে, পীরের ছেলে হলেও সে পীর কখনো হতে পারে না। আর তাছাড়া একজন একজন পীরের মুরিদ অপরজন খেলাপতি দেবে তখনই, যখন সে আবার তার কাছে, যিনি খেলাপতি দিচ্ছেন তার কাছে মুরিদ হওয়া না পর্যন্ত, মুরিদ না হওয়া পর্যন্ত সে খেলাপতি দিতে পারবে না। যে খেলাপতি দেবেন তার কাছেই মুরিদ হতে হবে। তাহলে যে আমার মুরিদ অথচ অন্যজন খেলাপতি দেবে, সেটা হয় না কোনোদিন, সেটা তরিকার নিয়ম নয়। হ্যাঁ, তরিকার নিয়ম আলাদা। যেমন সিলসিলার মধ্যে আছে, মৌলানা ফখরুদ্দিন ফখরে চেরাগ রহমতুল্লাহ মুরিদ হচ্ছেন আপনার মহিবুল্লাহ বুখারী এবং সৈয়দ মৌলানা সাদেক আলী মনিশাল্লাহ। তো সৈয়দ সাদেক আলী মনিশাল্লাহ এবং মহিবুল্লাহ বুখারী নার পীর ভাই, কিন্তু মহিবুল্লাহ বুখারীকে খেলাফতি দিয়েছেন, সাদেক আলীর সাথে খেলাফতি তখন দেননি। পরে কিন্তু অনেক বিস্তারিত ঘটনা। তো সাদেক আপনার মৌলানা ফখরুদ্দিন জুব্বা পাগড়ি আশাবাড়ি মহিবুল্লাহ বুখারীকে দিয়ে বলছেন, তুমি সাদেককেও দিয়ে দাও। যখন মক্কায় গিয়ে সাদেক আলী মনিশাল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়, তখন যখন আমানতগুলো ফেরত দিতে চাইলেন, পাগড়ি হাতে দিতে চাইলেন,
তখন मौलाना सादेक अली मुनीशाल्लाह বললেন যে ভাই পাগড়ি हाथ में सिर में दे दो, पहले मुरीद होना पड़ेगा। তখন করলেন যে সাদেক আলী শাহ মুহাম্মদুল্লাহ বুখারীর কাছে মুরিদ হলেন, সমস্যা পাগড়ি দিয়ে দেন, উপযুক্ত হয়েছিলেন পাগড়ি দিয়ে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মুরিদ হতে খেলাফতি নিতে হলে যার কাছে যিনি খেলাফতি দেবেন তার কাছে মুরিদ হতে হবে, সে পীর ভাই হোক আর পীর চাচাই হোক। যেমন মানে আবার তবলিগ জামাতে যারা আছে, যিনি তবলিগ জামাত তৈরি করেছেন, তবলিগ জামাত তৈরি ইলিয়াস সাহেব প্রথম মুরিদ হয়েছেন মানে আপনার রশিদ আহমদ গাঙ্গুহির কাছে। তারপর 1323 হিজরিতে রশিদ আহমদ গাঙ্গুহি যখন মারা যায়, দ্বিতীয়বার মুরিদ হন খলিল আহমদ আম্বেটির কাছে মাহমুদ হাসানের পরামর্শে। তাহলে এখানে দেখা যাচ্ছে আবার কোরআন শরীফে দেখুন, আল্লাহ তো সরাসরি আল্লাহ রসুলকে দিতে পারতেন, তো আল্লাহ পাক করলেন কি জিবরিল আমিনের মাধ্যমে রসুলের কাছে দিলেন কালাম, রসুলের কাছ থেকে আমাদের কাছে আমরা পেলাম, রসুলের কাছে আমরা পেলাম। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মানে ওসিলা গ্রহণ করার জন্য, ওসিলার জন্য যেখানে যতক্ষণ পর্যন্ত কামিয়াবি না হচ্ছে ততক্ষণ কিন্তু মানে পীর মুরিদি করা যাবে না। আর পীর হতে হলে তার ওই রীতিমতো খেলাফতনামা থাকতে হবে, সেজদা শরীফ খেলাফতনামা থাকতে হবে। যে আর একটা কথা, আব্দুর রহিম চিশতির ছেলে মানে এটা একটা ভণ্ডামি করে বেড়াচ্ছে যে এ আমাকে বলছে আমি নাকি আব্দুর রহিম সাহেবের সঙ্গে ঘুরে ঘুরে মানে পরিচিত হয়ে পেয়েছি। এটা ফালতু কথা। যখন আব্দুর রহিম সাহেব বিপদে পড়তেন তখন আমাকে ডাকতেন, আমি তার পাশে গিয়ে দাঁড়াতাম, তাকে বিপদ থেকে মুক্ত করতাম, বাহাস মোনাজারা আমি ওনার হয়েই করতাম। তো এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওনার সঙ্গে পরিচিত আমার বাহাস মোনাজারার দিক দিয়ে, আলেমের দিক দিয়ে, ওনার সঙ্গে ঘুরবো কেন আমি? সম্পূর্ণ মিথ্যা কথা বলছি। অতএব যাদের খেলাফত নামা নেই, যাদের সিজদা শরীফ ঠিক নেই, যাদের তালিম এলমে তাসাউফ যাদের নেই, তাদের কাছে কখনো আমরা মুরিদ হবেন না, ইমানটাকে নষ্ট করবেন না। আর একটা কথা, আব্দুর রহিম চিশতির ছেলে বলছে পীরের ছেলের কোনো তালিমের দরকার নেই, সে পীরের নূরের নূর। তাহলে তাই নূরের নূর যদি হয় তাহলে আব্দুর রহিম সাহেবের ছেলে কামালে শুধু নয়, আরো তো ছেলে আছে, তাহলে সেও নূর। আবার দেখুন নূহ আলাইহিস সালাম নবীর ছেলে কেনান, সে কাফের হলো কেন? আর ইয়াকুব আলাইহিস সালামের বহু সন্তান, 12 জন সন্তান, তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম নবী হলেন, আরগুলো হলেন না কেন? যেমন মুনসুর আলী চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার জামানায় উনি বলেছেন যে পীরের ছেলে পীর হয় না এলেম বাকি থাকিতে। সে যেই হোক না কেন, পীরের রক্ত থাকতে পারে, যদি তার পীরের কোনো কারণ, যদি তার কোনো গুণাগুণ না থাকে, সে পীরের ছেলে হলেও কখনো পীর হতে পারে না।